এই হলো ব্যানার্জি পরিবার। এই পরিবারের মদনবাবু যেমনি কিপ্টে তেমনি রসিক মানুষ। বাবা, আজ তো রবিবার, বাজারে যান, আর কিছু মাছ মাংস কিনে আনুন। রবিবার তো কি হইছে, আজ বাদে কাল তো বিয়ার নিমন্ত্রণ, তাইলে আজকে আবার বাজার যাওয়ানের কি হইছে? বাবা, আপনার আজকে বাজার করা নিয়ে পরশু বিয়ে বাড়ি যাওয়ার কি সম্পর্ক? দেহ বৌমা, আজকা যদি মাছ মাংস খাইয়া লাই, তাহলে পরশু দিনকা বিয়া বাড়িতে গিয়া কি খামু? তার লেগিয়া কইতাছি আজকা বাজার বন্ধ, ঘরে যা আছে তাই রান্ধ। বাবা, আজকে রবিবার, আর এমন কোনো রবিবার গেছে যে আমরা মাছ মাংস ছাড়া ভাত খেয়েছি? তা বাদে আজকে আমার ছুটি, আজকে মাছ মাংস খাবো না তা কি হয়? তুই কি এমন কোনো বিয়া বাড়ির নিমন্ত্রণ পাইছস যেটা মঙ্গলবারে, যেটা নাকি কাল বাদে আবার পরশু? আমি কি কই মন দিয়া শোন, 2টা দিন বাজার মাজার করণের দরকার নাই, নাইলে বিয়া বাড়ি গিয়া খাইতে পারতাম না। বাবা, তুমি কি বাজারে যাবে, না আমি গিয়ে বাজার করে নিয়ে আসবো? যাও তো, আজ তুমি গিয়েই বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, দাও তো বাজারের ব্যাগটা, আমি আজকে বাজার করে নিয়ে আসি। মদনবাবু সবাইকে বোঝাতে লাগলো যে এখন মাছ মাংস খেলে বিয়ে বাড়িতে খেতে পারবে না। অবশেষে মদনবাবু হার মেনে বলল, দাও দাও, বাজারের ব্যাগটা দাও। তবে কইয়া দেই, যদি ভালো মাছ না পাই তাহলে সবজি লইয়া আয়া পড়মু। বাবা, আপনি আগে বাজারে যান তো, এখন মাত্র 8:30 বাজে, এখন বাজার সবে শুরু হচ্ছে। এই বলে মদনের বৌমা মদনকে বাজারের ব্যাগটা দিয়ে দিল। ব্যাগ নিয়ে মদন বাজারের দিকে যেতে লাগলো। বাজারে পৌঁছে মদন কালুকে বলল, কিরে কালু, ফুলকপির জোড়া কত? ফুলকপি 40 টিয়া জোড়া। আরে কস কি, 40 টাকা জোড়া ফুলকপি? ওই তোর দোয়ানে সবজিটার দামটা বেশি। দাম বেশি? কি কন এসব? ফুলকপি তো কালকা পর্যন্ত 60 টাকা জোড়া বেচলাম, আজকে তো দাম কম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমারে ভালো দেখা 1 জোড়া ফুলকপি, একটা লাউ আর 1 কেজি আলু দে। এক্ষুনি দিতাছি। সবজি নিয়ে মদন বাড়ির দিকে যেতে লাগলো। তোমার কি মনে হয় বাবা বাজার থেকে মাছ মাংস আনবে, না সবজি নিয়ে আসবে? না না, বাবা 500 টাকা নিয়ে বাজারে গেছেন, মাছ মাংস নিয়েই ফিরবেন। এই কথা বলতে না বলতেই মদনবাবু সবজি নিয়ে বাড়িতে ফিরলেন। বৌমা, ভালা মাছ পাই নাই বাজারে, তার লেগা সবজি লইয়া আইছি। এই বলে মদন সবজির ব্যাগটা তার বৌমার হাতে দিয়ে বলল, আর 2-3 দিন বাজারে যাওয়ানোর দরকার নাই, যা সবজি লইয়া আইছি। আচ্ছা বাবা, বিয়ে বাড়ি তো 2 দিন পরে, আপনি এখন থেকে এরকম করছেন কেন বলুন তো? তুমি এইতান বুঝদা না নে, তুমি এক্ষণে যাও গিয়া রান্ধো। হে ভগবান, এই কোন কিপটে শ্বশুর বাড়িতে এসে পড়লাম যে। এই বলে মদনের বৌমা সবজি নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। 2 দিন পর। কিরে বাবা, বিয়া বাইত কত টিয়ার গিফট দিবি কইরা ভাবতাছস? পাড়া প্রতিবেশীর বিয়ে, 1000 টাকা তো দিতেই হবে। 1000 টিয়ার গিফট দিবি তাই না? যাইয়া লই, 3000 টিয়া তো খাইও ইয়ামু। চলো চলো, বিয়া বাইত যাই নাকি? এই বলে তারা সবাই বিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। বিয়ে বাড়িতে পৌঁছে মদন দেখলো বুফেতে খাবার লাগানো আছে। তাই দেখে মদন একজন ওয়েটারকে বলল, এই যে হুনেন, কইতাছি পাড়ার মাংসটা কই রাখা আছে? এই তো দাদু, পাঠার মাংস এখানে।
ও, এই জায়গায় পাড়ার মাংস, আচ্ছা ঠিক আছে। এই বলে মদন একটা প্লেট নিয়ে মাংস নিতে গেল। এই যে শুনেন, মাংস দেন তো। দিচ্ছি দাদু, বলছি কত পিস দেব? কমসে কম 10 পিস তো দেন, খাইয়া সাইরা আবার লো মনে। বলছি দাদু, পাঁঠার মাংস 100 গ্রামের পিস, 10 পিস খেলে পরে হজম করতে পারবে তো? এই স্যামরা, তোর এনো আনছে কি লেগে রে? তোর কাম দিয়নের লেগে তুই দিবি না। এই বলে মদন দেখতে দেখতে 15 পিস মাংস এবং 20 পিস রসগোল্লা খেয়ে নিল। এত বেশি খাবার খেয়ে মদন আর হেঁটে বাড়িতে আসতে পারছিল না। ওরে বাবা রে বাবা রে, মনে হইতাছে পেটটা ফাইটই যাইব গা। বাবা, কে বলেছিল আপনাকে এত বেশি খেতে? 1000 টিয়ার ওষুধ উড়াইতই তো না, তার লেগেই তো এত বেশি খাইছি। দেখলেন তো বাবা, 1000 টাকার গিফট দিয়ে লোভ করে 3000 টাকার খাবার খেতে গিয়ে এখন আপনার কি হাল হয়েছে। এখন তো আপনার বয়স হয়েছে, এখন যদি আপনি আগের মতো খেতে চান তাহলে আপনার শরীরের কি অবস্থা হবে আপনি ভেবে দেখেছেন? হ বৌমা, তুমি ঠিকই কইছ। লোভ কইরা বেশি খাইতে গিয়া এক্ষণ আমি বুঝতে পারতাছি বেশি খাওয়ানোর ফলটা কি। মনে থাকলে আমি আর কোনোদিনই এমন খাওয়ান খাইতাম না। এইভাবেই মদনবাবু তার বেশি খাওয়ার ফল বুঝতে পারল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।